মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া করা যাবে। যে কোনো আপনার ফলের জুস আপনারা তৈরি করতে পারবেন, শিশুদের খাবার তৈরি করতে পারবেন। শুধু জুসটা, ফ্রেশ জুসটা বের হবে আর ছোবাটা ভিতরে থেকে যাবে। অটোমেটিক সার্কিট ব্রেকার। প্রতিনিয়ত তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রীর ভিডিও দেখিয়ে থাকি। তারই ধারাবাহিকতা আজকে একটি মিয়াকো ব্লেন্ডার দেখাবো। আর এই ব্লেন্ডার সম্পর্কে বিস্তারিত জানাবে তাওহিদ এন্টারপ্রাইজের ওনার আবু বকর ভাই। তো চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ব্লেন্ডার মেশিন দেখাবো। অনেকেই ফোন দিয়েছেন, রিকোয়েস্ট করছেন যে আপনার চিপ রেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ব্লেন্ডার দেখানোর জন্য। আজকে যে ব্লেন্ডারটা দেখাবো এটা হবে মিয়াকো কোম্পানির 4-in-1 ব্লেন্ডার। শুরুতেই এটার আমি মডেল নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি। মডেলটা হবে DL-718, এটা হবে মডেল নাম্বারটা। আর বিগ যে জারটা এটা হবে 1.5 লিটার। এটাতে কি কি আপনারা করতে পারবেন কোম্পানি এখানে লিখে দিছে দেখেন। মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া করা যাবে। যে কোনো আপনার ফলের জুস আপনারা তৈরি করতে পারবেন, শিশুদের খাবার তৈরি করতে পারবেন, নারকেলের দুধ তৈরি করতে পারবেন, চাউলের গুঁড়া তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু 4-in-1 ব্লেন্ডার মেশিন, আর সব ধরনের ময় মশলা আপনারা এটাতে করতে পারবেন। তো ব্লেন্ডারটা আমি খুলে রেখে দিছি আপনাদের কোন জারটা দিয়ে কতটুকু করতে পারবেন, কিভাবে এটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সেই জিনিসটা আপনাদের আমি এখন বলে দিচ্ছি। এই হবে টোটাল আপনার ব্লেন্ডার মেশিনটা। এটা হবে আপনার ফ্রেশ জুস করার জন্য। ফ্রেশ জুস মানে ছোবা আলাদা, জুসটা আলাদা হয়ে যাবে। এটা হবে বিগ জারটা, আপনার বড় জারটা। এটা হবে আপনার জারটা যেটার মধ্যে আপনারা জুস প্লাস লাচ্ছি এই জাতীয় আইটেমগুলো, আপনারা লিকুইড আইটেমগুলো করতে পারবেন। আর এই জারটার আমি অংশটা আমি আপনাদের দেখাবো। জারটার সাইজটা দেখেন, এখানে পুরুত্বটা অনেক মোটা জার, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, অনেক হাই কোয়ালিটির। আর এখানে যে বুশটা দেওয়া আছে এই বুশটা খুবই হাই কোয়ালিটির, উন্নত মানের বুশ থাকবে। আর এখানে যে ব্লেডটা এটা সম্পূর্ণ এসএস স্টেনলেস স্টিল, খুবই কোয়ালিটিফুল একটা আপনার ব্লেড থাকবে এটার মধ্যে। এখানে আরেকটা থাকবে আপনার আদা রসুন করার জন্য, এটা দিয়ে আপনার আদা রসুন করতে পারবেন। এখানেও 4টা ব্লেড থাকবে প্লাস ফাইল করা ব্লেড থাকবে। এটা আপনার আদা রসুন কিংবা যে কোনো আইটেম দিবেন খুব দ্রুত নিমেষেই আপনার হয়ে যাবে। আর এই ছোট একটা থাকবে, এটা দিয়ে আপনারা শুকনা যেই মশলাগুলো আছে যেমন চালের গুঁড়া, আপনার জিরা, ধনিয়া এই জাতীয় মশলাগুলো আপনার এটা দিয়ে করতে পারবেন। এটা হবে আপনার মেন মোটরটা। আপনার 4টা সুইচ থাকবে, 1 আপনার স্পিড, 2 স্পিড এটা, আর এটা হলো পালস। ধরে রাখবেন চলবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর এটা দিয়ে আপনারা অফ করবেন। এই আরেকটা জিনিস দেখেন, অনেকে বলেন যে ভাই এই বুশগুলো 1-2 বছর ব্যবহার করার পর ক্ষয় হয়ে যায়। এটার সিস্টেমটা একটু ব্যতিক্রম। এই যে এখানে ব্লেন্ডারটা যখন আপনারা জগটা বসাবেন, এটা লক করে দিলে দেখেন মোটর সহ উঠে আসতেছে। এই লকটা, এই বুস্টার আর এই বুস্টার, এই লকটা করে দিলে দুইটা একত্রে থাকবে, আপনার নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর এটার স্পিডটা দেখেন, এটা হবে আপনার 1 স্পিড, এটা হবে 2 স্পিড, আর এটা হলো আপনার পালস। ধরে রাখবেন চলবে, ছেড়ে দিলে অফ। আর এই জিনিসটা একটু দেখেন, আপনার মোটরের ওয়াট হবে আপনার 300 ওয়াট, অটোমেটিক সার্কিট ব্রেকার। এটার জিনিসটা হলো এরকম, ধরেন আমরা বাসা বাড়িতে যখন একটা ব্রেকার ব্যবহার করি, দেখা যায় ভোল্টেজ হাই লো হইলে আপনার ব্রেকারটা পড়ে যায়। এটাতে যদি আপনার বেশি রকম প্রেসার পড়ে কিংবা ভোল্টেজ হাই লো হয়, তাহলে মোটরটা আপনার বন্ধ হয়ে যাবে। লাইনটা খুলে আবার লাগাবেন, 30 সেকেন্ড পরে এটা চালু হবে। মানে মোটরটা আপনার নষ্ট হবে না, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো যে ফ্রেশ জুসের জন্য যে অংশটা দেওয়া আছে এখানে 4টার মধ্যে একটা পার্ট, এটা কিভাবে ইউজ করবে? এটার ইউজটা হলো যখন আপনারা ফ্রেশ জুস করবেন, এটা খুলবেন। এটা 4টা গার্ড আছে এখানে দেখেন, এই যে কাটার দাগগুলো আছে এইখানে ভিতরে গার্ড আছে। এই গার্ডে আপনারা এটা বসাই দিবেন। আর এখানে আপনার এই জগটা লক করে দিবেন। এখন আপনার যে ফল ফ্রুটগুলো থাকবে, ফল ফ্রুটগুলো কেটে আপনারা এখান দিয়ে দিবেন, এটার ভিতরে দিয়ে দিবেন। এটা আপনার লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনার এটাতে যখন জুস করবেন, এটা যখন জুসটা ডালবেন, শুধু জুসটা, ফ্রেশ জুসটা বের হবে আর ছোবাটা ভিতরে থেকে যাবে। আপনার একটা ফ্রেশ জুসার যদি কিনেন 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে, অনায়াসে এটার মধ্যে ফ্রেশ জুসের কাজগুলো করতে পারবেন। ফ্রেশ জুসার মানে তো হলো যেন ছাকতে না হয়, সেই কাজটা এটাতে হবে। হ্যাঁ, ছাকতে হবে না, আপনার ছাকার কাজটা এটার মধ্যেই হয়ে যাবে। আর এটার যে মোটরটা আছে ভিউয়ার্স, মোটরের পিছন সাইডটা আমি আপনাদের দেখাই দিই। এটা আপনার গরম হাওয়াটা এখান দিয়ে বের করবে। আর এই যে এখানে লেখা আছে মিয়াকো পার্টস অফ ইউর লাইফ, মডেল নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনার খোদাই করে সবকিছু লেখা আছে। দেখেন 300 ওয়াট থাকবে।
আর এখানে আপনার 3টা পায়া থাকবে, এই পায়া 3টার মধ্যে আপনার রাবার দেওয়া আছে। যখন আপনারা টাইলসে কিংবা আপনার কাঠের আপনার পিছের জায়গায় যদি ব্যবহার করতে চান, এই রাবারগুলো আটকে থাকবে, আপনি নড়াচড়া করবে না মেশিনটা। এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলে দেন। এটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 1 বছরের ভিতরে এটার যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাদের ফ্রি সার্ভিস করে দিবে। অনেক সময় আমরা কিন্তু 10-15 হাজার টাকা দিয়ে ব্লেন্ডার কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারি না কেনার পরে। তো সেক্ষেত্রে এটা এরকম কোনো টিপস আছে কি যেন দীর্ঘদিন ব্যবহার করা যায় একটা প্রোডাক্ট কিনে? এটা আপনি যত দামেরই ব্লেন্ডার নেন সবকিছুরই যত্ন করতে হয়, প্লাস এটার আপনার চালানোর একটা কৌশল থাকে। তো এটা যখন আপনারা চালাবেন, এটা মনে রাখবেন শুধু এই ব্লেন্ডার না, যে কোনো ব্লেন্ডারের ক্ষেত্রেই এটা অন করবেন। অন করার পর 30 সেকেন্ড 40 সেকেন্ড আপনারা চালাবেন, তারপরে বন্ধ করে এরপর আবার চালু দিবেন। এতে করে আপনার লংজিভিটি বাড়বে। দেখা যায় অনেকেই আছেন যে ব্লেন্ডার চালু দিয়ে অন্য আরেকটা কাজ করতেছেন। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, যত দামের ব্লেন্ডার নেন ওটা দীর্ঘদিন ব্যবহার করা যায় না। দেখা যায় অনেকে চান যে একটা ব্লেন্ডার কেনার পর যেতে 5-7 বছর 10 বছর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমার এই কথাটা আপনারা ফলো রাখবেন, তাহলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা প্রাইসটা একটু বলে দেন। এটার প্রাইসটা থাকবে অনলি 2300 টাকা। 2300 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন। আর ডেলিভারি প্রসেসটা একটু ক্লিয়ার করে দেন। যারা ঢাকার ভিতরে নেবেন আমরা হোম ডেলিভারি দিব, আর যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে আমরা কুরিয়ারে দিয়ে থাকবো। সেক্ষেত্রে আমাদের 500 টাকা বিকাশে বুকিং করলে বাকি যে ব্যালেন্স থাকবে ওটা কুরিয়ার দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। আর যদি কোনো ভিউয়ার সরাসরি আপনাদের শোরুমে এসে প্রোডাক্টটি নিতে চায়, যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন ফ্যান্টাসি কিংডমে। মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আমার একটা শোরুম, আর দ্বিতীয় শোরুমটা নন্দন পার্কের ভিতরে। আর অনেকেই পার্কে যেতে চান যে আবু বকর ভাই টিকিট কাটতে হয় কিনা, হ্যাঁ অবশ্যই টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে অপশন হলো ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবেন। এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে আসলে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার হলো 2717 আর রোড নাম্বারটা হলো 7। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।